এবার আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দর দেখাচ্ছে। এটা তার রাখলাম না। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঢেলা মাছ আর ভোলা মাছ তাই দিয়ে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আমি খুব সিম্পলভাবে রান্না করুন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। তো আমি এখন নুনটা এই যে ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম, হয়ে গেছে। আমি এখন মাছের জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে দেব। ধনে জিরে আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল মাছটা ভাজার জন্য। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এবারে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব মাছগুলো। তার আগে আমি কড়াইতে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি যাতে না লাগে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি ঢালা মাছটা দিলাম, পরে ভোলা মাছটা ভাজা করব। মাছটা ভাজা করতে করতে আমি মশলাটা বেটে নেব। সব একসঙ্গে বাটবো, লঙ্কা জিরে ধনে। তো মাছগুলো দেখছেন চারিদিকে কি সুন্দর উঠে উঠে গেছে। এরকম তেলের মধ্যে আগে লবণ দিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর লেগে কি সুন্দর উঠে যাচ্ছে, একটু লাগে না। মাছগুলো আমি এইভাবে ভাজা করে নেবো, সব মাছগুলো। ওইদিকে বাটাটাও করে নেবো। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। মাছের তেলে আমি অল্প তেল দিয়ে দেবো, দিয়ে দেবো একটু জিরে ফোড়নে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু আমি মোটা মোটা করে কেটেছি। আলুগুলো একদম আমি সোনালি কালার করে ভেজে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার আমি একটু কষিয়ে নেব। আমি আলুটা কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে দেখুন। আর এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে তাই একটু বেশি করে জল দিলাম। 10 মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আলুটাও তাতে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এবারে মাছটা দিয়ে আমি আর 2 মিনিট মতন ফুটাবো। দুই মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার আমি এই যে এখানে আমি বেটে রেখেছি 1/2 চামচ সর্ষে দিয়েছি, কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়েছি। এগুলো আমি এবার একটু ঝোল নিয়ে গুলিয়ে দিতে হবে, নাহলে ওখানে আস্তে আস্তে থাকবে। সরাসরি ঝোলে দিয়ে দিলে ঝোলে আস্তে আস্তে থাকবে। একটু ঝোল নিয়ে এই যে আর 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঝোলটা ফুটছে।
এবার আমি নামিয়ে ফেলবো। খুব সুন্দর দেখাচ্ছে। এটা তো রাখলাম না। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা নিয়ে চলে এসেছি কটা ভাত খাবো, দেখবো টেস্টটা কীরকম হয়েছে। এখনো গরম আছে। খুব দারুণ সুন্দর। বন্ধুরা খুব সামান্য জিনিস দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করেছি। খুব সুন্দর খেতে হয়েছে। বিশ্বাস না করলে আপনারা একবার বানিয়ে দেখুন। খুব কম সময় আর খুব কম উপকরণে রান্না করেছি। খুব ভালো হয়েছে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন। আর রূপাদি কিচেনটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দেবেন। টাটা।